الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون سورة زمر 39 আয়াত। আজকের আলোচ্য বিষয় হলো হায়াতুন নবী। খুবই প্রসিদ্ধ একটি বিষয়, অধিকাংশেরই জানা বিষয়, তবুও যেহেতু বিতর্ক আসে সেহেতু আমাদের দায়িত্ব বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়। হাজার হাজারো মানুষ বিভ্রান্তির অন্ধকারে ডুবে আছে। বুঝতেই পারছেন, অসুস্থ শরীরে কথা বলতে হচ্ছে, কান মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন তার রসুলকে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মরবে এবং তোমার শত্রুরাও মরবে, কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার নিকটে গিয়ে পরস্পরের ঝগড়া করবে। কিয়ামতের দিন মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা ঝগড়া করবে পরস্পরের সাথে। এগুলো সূরা আরাফে বিস্তারিত আলোচনা আছে। কেউ স্বীকার করবে না যে আমরা অন্যায় করছি, এমনকি নবীদের বিরুদ্ধেও বলবে যে নবীরা আমাদের দাওয়াত দেয়নি। গত জুমায় এই বিষয়ে বলেছিলাম। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন, অবশ্যই তুমি মরবে। মাইয়িত অর্থ আমরা বুঝি মরে যাওয়ার পরে লাশটাকে আমরা মাইয়িত বলি, তাই না? আসলে ওটা হলো মায়েত, মিম ইয়া তা, ইয়া সাকিন। মায়েতুন হলো লাশ, মাইয়িত মরবে সেইটা। কিন্তু এদেশে চালু হয়ে গেছে একটা কথা বলি, আমরা ওটাকে মাইয়িতই বলি। আমরা যারা বসে আছি সবাই কিন্তু মাইয়িত, কিন্তু আমরা সব মরবো, মরেনি কিন্তু এখন। যখন আয়াত নাজিল হচ্ছে তখন আল্লাহ রসুল বেঁচে ছিলেন না মরা ছিলেন? তখন তো বেঁচেই ছিলেন। তো তখন বলবে কেন ইন্নাকা মাইয়িতুন, তুমি মাইয়িত? বলা ভুল হবে না। আসলে মাইয়িত অর্থ আমরা যেটা বুঝি সেটা না। আমরা যাকে লাশ বলি ওটা মাইয়িত, আর আমরা যারা জীবিত বসে আছি মরবো আমরা হলো মাইয়িতুন। এটা নিশ্চিতভাবে প্রত্যেক মানুষ মরণশীল, এটাই বলা হয়েছে। আল্লাহ রসুল মারা গেছেন এটা সবাই স্বীকার করে, কিন্তু কবরে গিয়ে বেঁচে আছেন রক্ত মাংসের দেহ নিয়ে, এটা নিয়ে আলেমদের মধ্যে ঝগড়া। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে শুরু করে এর মধ্যে দুটো মাকতাবে ফিকির আছে, আসহাবুর রায় ও আসহাবুল হাদিস। সবাই এতে একমত যে না, তিনি বারজাখী জীবনে বেঁচে আছেন, দুনিয়াবী জীবনে নয়। কিন্তু এরপরেও আসহাবুর রায় বলে যারা দাবি করেন তাদের মধ্যে কিছু লোক, বিশেষ করে উপমহাদেশের দুটো বড় প্রতিষ্ঠান দেওবন্দ এবং সাহারানপুর, এখানকার শিক্ষকরা এবং তাদের অনুসারী ছাত্ররা যারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের আকীদাটাই নষ্ট করে দিয়েছে। আহমদ রেজা খান রেজভি, যিনি সাহারানপুরের প্রধান মানুষ,
মাহমুদুল হাসান দেওবন্দি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রধান, এনাদের আকীদা হলো যে তিনি কবরে রক্ত মাংস দেহ নিয়ে বেঁচে আছেন। সেখানে তিনি খানাপিনা যা কিছু করণীয় জীবিত মানুষের জন্য সবই করছেন। এই আকীদাটা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সঠিক নয়। কোরআন বলছে তুমি মরবে, মৌত এবং হায়াত যে এক নয় এটা সকলেই বুঝেন। কোরআনে প্রায় ৭৭ জায়গায় এসেছে মৃত্যুর বিপরীতে হায়াত, হায়াতের বিপরীতে মৌত বা আখেরাত, ৭৭ জায়গায় এসেছে। এমনকি আখেরাতকে এক জায়গায় দারুল কারার বলা হয়েছে, চিরস্থায়ী গৃহ, সেখানে গিয়ে আর কেউ ফিরবে না। আর মৃত্যু হলো জীবনের বিপরীত জিনিস। এই বিষয়ে আল্লাহ কোরআনেই কয়েকটি আয়াত বলেছেন, দুই একটা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলছেন ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিতরা আর মৃতরা কখনোই সমান নয়। সূরা ফাতির 22 আয়াত। আরও বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৌতকে এবং হায়াতকে এই জন্য যেন তোমাদের মধ্যে কারা সুন্দরতম আমল করে, এটা পরীক্ষা করার জন্য। তাহলে মৌত এবং হায়াত একত্রে আনার অর্থ কি? দুটা বিপরীত না? মৌতের ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে তখন মরা লাগে। মৌতের ব্যাখ্যা তো আমরা সবাই জানি, মৌত কাকে বলে, হায়াত কাকে বলে। আমরা এখানে বসে আছি, আমরা সবাই হায়াতের মধ্যে আছি। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মৌতের মধ্যে চলে যাব, এটা সহজ ব্যাপার, এটুকু বোঝাতে বেশ সময় লাগে না। হাদিস দিয়ে ব্যাখ্যা নেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও কি যেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, শেষে রাওয়াহু মুসলিম। মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল তার বিচ্ছিন্ন হয়ে যায়, সে কর্মজগৎ থেকে পৃথক হয়ে যায়, কাজ করার ক্ষমতা তার আর থাকে না। কর্মজগতের শেষ সীমানা হচ্ছে মৃত্যু, এরপরে তার ফল পাওয়ার জগৎ, ওটা কর্মফলের জগৎ। আর দুনিয়াটা হলো কর্মের জগৎ। অর্থাৎ কর্মের জগতের শেষ সীমানা হচ্ছে যখন আমরা মৃত্যু হয়ে যাচ্ছে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করলো তার আমল বিচ্ছিন্ন হয়ে গেল। তো তিনটা আমল জারি থাকে, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি তিনি তার জীবদ্দশায় কোনো সাদকা জারিয়া করে যেয়ে থাকেন, অথবা এমন কোনো এলেম রেখে দিয়ে থাকেন যে এলেম মানুষের কল্যাণ করে, অথবা এমন কোনো সুসন্তান যদি তিনি রেখে যান, সে সন্তান তার জন্য নেক দোয়া করে। এই তিনটা জিনিস মৃত ব্যক্তি কবরে গিয়েও পান, এইটুকুই তার জন্য জারি থাকে, আর সবই ইনকাতা, বিচ্ছিন্ন হয়ে যায়। বোঝা গেল হায়াত এবং মৌত এক নয়, এই বিষয়ে কারো ইখতিলাফ থাকার কথা নয়। আরও দলিল নেন, আর ভালোভাবে জানার জন্য এটি পরিষ্কার হবে। আল্লাহ রসুল যেদিন মারা গেলেন সেদিনকার ঘটনাটা একটু আপনাদের সামনে শুনিয়ে দিই। যারা ইতিমধ্যে সিরাত রসুল পড়েছেন তারা ভালো করেই জানেন। আল্লাহ রসুল মারা যাওয়ার আগে তো প্রায় 16-17 দিন অসুস্থ ছিলেন, সবাই জানেন। যখন মারা গেলেন অবস্থাটা কেমন হলো, সাহাবায়ে কেরাম পাগল পরা হয়ে গেলেন। ওমরের মতন বাস্তববাদী সাহাবী পর্যন্ত এমন কথা বলে ফেললেন, যদি কেউ বলে যে রসুল মারা গেছে আমি তাকে শেষ করে দেব। তিনি মারা যাননি। মুসা যেমন 40 দিন গায়েব হয়ে গেছিল, উনি ওরকম গায়েব হয়ে গেছে, তরবারি রেডি। যদি কেউ বলে রসুল মারা গেছে আমি তাকে মেরে ফেলে দিই। এই ধরনের মানুষের যদি এই অবস্থা হয়, তো অন্য সাহাবীর অবস্থা কেমন ছিল আন্দাজ করে নেওয়া যায়। নেতা সহজে হওয়া যায় না। ওই সময় এই দিশেহারা সাহাবীদের সামনে এসে দাঁড়ালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সোজা এসে ঘরে ঢুকলেন। রসুলের স্ত্রী আবু বকরের মেয়ে আয়েশা
আয়েশার ঘরে তো আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছিলেন। উনি যে মুখের কাপড় আলগা করে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ওয়াল্লাহি লা ইয়াজমাউ আল্লাহু আলাইকা মাওতাতাইন, তোমার জন্য আমার পিতা মাতা উৎসর্গিত হন, আল্লাহর কসম আপনার উপরে দুটো মৃত্যু একত্রিত হবে না। আম্মাল মাওতাতুল্লাযী কাতাবাল্লাহু আলাইক, যে মৃত্যু আল্লাহ পাক আপনার জন্য নির্ধারিত করেছিলেন, ফাকাত মুত্তাহা, আপনি সেই মৃত্যুই বরণ করেছেন। এরপরে তিনি জনগণের সামনে এসে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা লা ইয়ামুত ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। হে জনগণ, তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করো, শুনে রাখো আল্লাহ কখনোই মরেন না। আর তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করো, শুনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন। এটা বলার পরে তিনি দলিল দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। কোরআনের দলিল এটা তিনি পাঠ করে সবার সামনে শোনালেন। সূরা আলে ইমরান 144 আয়াত। শুনে রাখো, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ বলছেন মুহাম্মদ কিছুই নন, একজন রসুল ব্যতীত। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রসুল গত হয়ে গেছেন। আফাইন মাতা আও কুতিলা, যদি আজকে মুহাম্মদ মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, আনকালাবতুম আলা আকাবিকুম, তোমার কি তাহলে পিছন দিকে ফিরে যাবে, অর্থাৎ তোমার কি পুনরায় কাফের হয়ে যাবে? সূরা আলে ইমরান 144 আয়াতটা আবু বকর সিদ্দিক এখানে পাঠ করে শুনিয়ে দিলেন। তখন ওমরের হুঁশ ফিরল। উদ্ধত ওমর ধপাস করে মাটিতে বসে পড়লেন। তিনি বলছেন, আমার যেন মনে হলো এই আয়াতটা এইমাত্র নাজিল হল। বলুন সুবহানাল্লাহ। মানুষের এরকম অবস্থা হতেও তো পারে, তাই না? যারা রসুলকে নিজ জীবনের চাইতে ভালোবাসতেন, প্রাণের চাইতে ভালোবাসতেন, সেই রসুলের মৃত্যুর পরে সাহাবীদের অবস্থা কি এরকম হবে না? হওয়াটাই স্বাভাবিক। কিন্তু না, কোরআন যখন সামনে আসে তখন সাহাবীদের আর কিছুই প্রয়োজন হয় না, কোরআনের দলিল যথেষ্ট। এজন্য একটা প্রবাদ বাক্য রয়েছে, ওমরের রাগ যদি থামাতে চাও তার সামনে কোরআনের আয়াত বলো, বাস একদম ঠান্ডা। আবু বকর ঠিক সেই কাজটি করেছিলেন। সমস্ত সাহাবীদের মধ্যে তিনি যে আসলেই নেতা ছিলেন এটা কি প্রমাণ নয়? ওই সময় এরকম ধীর স্থিরভাবে সুন্দরভাবে এই কথাগুলো স্থাপন করা, এটা নিঃসন্দেহে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির পক্ষেই সম্ভব। সেটাই হয়েছিল। রসুলের পরেই তিনি হয়েছিলেন ইসলাম জগতের প্রথম খলিফাতুল মুসলিমিন। এজন্য তাকে দ্য সেভিয়ার অফ ইসলাম বলেছেন ঐতিহাসিকরা, ইসলামের ত্রাণকর্তা বলেছেন। ওই সময় যেভাবে দলে দলে মানুষ মোরতাদ হয়ে যাচ্ছিল, ইসলাম থেকে পরিত্যাগ করছিল, ইসলামের বিরুদ্ধে চারিদিকে মুনাফিকরা কাফেররা যেভাবে শুরু করে দিয়েছিল ষড়যন্ত্র চক্রান্ত, যদি ওই সময় আবু বকরের মতন খলিফা না আসতেন, ইসলাম হয়তো ওখানেই মিটে যেত। এজন্য ঐতিহাসিকরা তাকে দ্য সেভিয়ার অফ ইসলাম বলে আখ্যায়িত করেছেন, ইসলামের ত্রাণকর্তা হিসাবে। যদিও আমরা বলি সেভিয়ার তো সির্ফ আল্লাহ, আল্লাহর রহমতেই আবু বকরের মতো বান্দা তৈরি হতে পেরেছিল বলেই ইসলাম বেঁচে গেছে, আল্লাহ তার মাধ্যমেই করেছেন। কয়েকটি আয়াত আছে যেগুলো আয়াতের অর্থ বুঝতে আমরা ভুল করেছি। একটি হলো সূরা আলে ইমরান, সূরা বাকারা 154 আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না।
আর একটা আয়াত হল আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং ওরা জীবিত, আল্লাহর নিকটে তারা রিজিক প্রাপ্ত। এই দুটি আয়াতের ব্যাখ্যা আয়াতের মধ্যেই আছে, কিন্তু আমাদের স্থূল দৃষ্টিতে আমরা ধরতে পারিনি। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। মৃত তো স্বাভাবিক মৃত্যু, মানুষকে মৃত বলা হয়, ওরা তো নিহত হয়েছে আল্লাহর রাস্তায়। তাদেরকে আমরা জীবন দিয়েছি যেখানে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, কিন্তু তোমরা সেটা বুঝো না, বুঝতে পারো না। এই বুঝতে পারো না কথার মধ্যে পরিষ্কার হয়ে গেছে, যেটা হলো মৃত্যু পরবর্তী বারজাখের জীবনের বিষয়, যেখানকার কোনো কিছুই ইহ জাগতিক বিষয়ের সঙ্গে তুলনীয় নয়। পৃথিবীর মানুষ তা কিছুই বুঝতে পারে না। অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরা মুমিনুন 100 আয়াতে, ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের পিছনে রয়েছে বারজাখ অর্থাৎ পর্দা, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত দুনিয়ার এই জীবন থেকে মৃত্যু পরবর্তী জীবনের মাঝে পর্দা দেওয়া আছে, কেউ টের পাবে না ওখানে কী হচ্ছে। ওটা গায়েবী বিষয়, ওখানকার সব কিছুই আমাদের দৃষ্টির বাইরে। এই জীবদ্দশাতেই আমরা দেখি না কেন, দুই ভাই একই খাটে শুয়ে আছে, পাশের ভাইটি স্বপ্নে চিৎকার দিয়ে উঠছে, কেঁদে উঠছে। ভাইটি বলছে, কিরে তো কী হলো? তাহলে, ভাই আমি প্লেন থেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছি, মরে গেছি। কই, তুই তো আমার পাশে শুয়ে আছিস। তো উঠে তাড়াতাড়ি ইন্না লিল্লাহি পড়ে আয়াতুল কুরসি পড়ে আবার ঠিকঠাক হয়। এত কিছু হচ্ছে ওর উপর দিয়ে, পাশের লোক কিছুই বুঝতে পারছে না। তো গায়েবী ব্যাপার, স্বপ্ন জগতে যেভাবে দুনিয়াতেও আমরা পরস্পরের আজাব গজব শান্তি আনন্দ কিছুই বুঝতে পারি না, মৃত্যু পরবর্তী জীবনটাও দুনিয়াবী জীবনের সঙ্গে ঠিক অনুরূপ, সম্পূর্ণ পৃথক ভাব। কিছু হাদিসও রয়েছে এই মর্মে। قال رسول الله صلى الله عليه وسلم إن أرواح الشهداء في حواسل طير خضر تسرع في الجنة حيث شاءت। শহীদদের আত্মাগুলি সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা জান্নাতের যে কোনো স্থানে চড়ে বেড়ায়। অন্য জায়গাতে আরও সুন্দর ব্যাখ্যা এসেছে যে তারা মোমবাতির মতো যে কিন্দিল আলো, যেমন ঝাড়বাতি ঝুলানো থাকে বিভিন্ন ঘরে বা মসজিদে, ওরকম সেখানে গিয়ে তারা উড়ে বেড়ায়। তাদের এই উচ্চ সম্মান দেখে শহীদরা বলবে, আমরা পুনরায় আবার দুনিয়ায় ফিরে যাব, আবার জিহাদ করব, আল্লাহর পথে শহীদ হব, আবার ফিরে আসব। এগুলো সব আখিরাতের জিন্দেগির বিষয়। এটা আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা হাজারু ফী সাবিলিল্লাহ সুম্মা কুতিলু আও মাতু লায়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা। সূরা হজ 58 নম্বর আয়াত। যারা আল্লাহর পথে হিজরত করলো, অতঃপর নিহত হলো, অথবা স্বাভাবিক মৃত্যু বরণ করল, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে সর্বোত্তম রিজিক দান করবেন। মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে রিজিক দিবেন। তার মানে ভাত খাওয়াবেন না, বিরিয়ানি খাওয়াবেন না, ডাল খাওয়াবেন না। পরকালের রিজিকটাই আলাদা রিজিক, ওই রিজিক নওয়াদাবড়া বাজারের রিজিক নয়, যেটা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ওয়ালাকিল্লা তাশউরুন। তোমরা বুঝতে পারো না, বুঝবে না, তোমাদের বোঝার বাইরে, তোমাদের বোধ শক্তির বাইরে এগুলো। কিছু হাদিস থেকে হায়াতুন নবীর উপরে দলিল নেওয়া হয়ে থাকে, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, রাহুল বাজ্জার বিসনাদিন সহিহ। নবীগণ তাদের কবরে জীবিত, সেখানে তারা সালাত আদায় করেন। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت على موسى وهو قائم يصلي في قبره وفي رواية عنه أتيت على موسى ليلة أسري بي عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره رواه مسلم। আল্লাহ রাসূল বলছেন, যেদিন আমি মেরাজে যাই, সেদিন যাওয়ার সময় আমি মূসাকে বায়তুল মুকাদ্দাসের পাশে লাল ঢিবির নিচে তার কবরে সালাতরত অবস্থায় দেখেছি। মুসলিম শরীফ হাদিস। এই হাদিসগুলো দিয়ে অনেকে ভেবে নিয়েছেন যে দুনিয়ায় যেমন জীবিত মানুষ উজু করে সালাত আদায় করে, অনুরূপভাবেই তারা সেখানে সালাত আদায় করছেন। কথা ঠিকই আছে, সালাত নিঃসন্দেহে আদায় করছেন, সেই সালাত এই সালাত নয়। ওখানে কারো উজু নষ্ট হয় না, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাই। ওই সালাতের নিয়ম নীতি সব কিছুই আলাদা। শুধু এটাই নয়, তারা সেখানে হামদুস সানা তসবিহ তাহমিদ তাহলিল সবই করছেন। এই জন্য কোনো কোনো সাহাবী আল্লাহকে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে পরকালীন জীবনে কবরের সালাত আদায় করা তৌফিক দাও। তার মানে কি, অবশ্যই যারা জান্নাতি হয় তারাই মাত্র সেই সুযোগটা পায়, জাহান্নামের তো পাবে না। আল্লাহ রসুল মেরাজে গেলেন, সেখানে গিয়ে তাকে সব দেখানো হলো, জান্নাত জাহান্নাম সব তাকে সবই দেখানো হলো। পৃথিবীতে একজনই মাত্র মানুষ যিনি জীবদ্দশাতেই রুহানি জগতে যেতে পেরেছেন, আখিরাতের জীবনটা দেখেছেন স্বচক্ষে, তিনি মাত্র আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মহা সৌভাগ্য আল্লাহ পাক কাউকে দেন নাই। এক পর্যায়ে জিবরিল তাকে বললেন, ওই যে মুহাম্মদ, আপনার ওই গৃহ দেখা যাচ্ছে। তখন আল্লাহ রসুল আনন্দে বলে উঠলেন, জিবরিল, আমাকে আমার ঘরে ঢুকতে সুযোগ দাও। জিবরিল বললেন, লাউ ইস্তাকমালতা উতিতা বেমনজিলিক, যদি তোমার হায়াত পূর্ণ করতে পারতে তাহলে তুমি আজকে তোমার মঞ্জিল অর্থাৎ এই ঘরে ঢুকতে পারতে, কিন্তু তোমার হায়াত এখন বাকি আছে, তাই তোমাকে ওই ঘরে ঢুকানোর ক্ষমতা আমার নাই। কি বোঝা গেল? আখিরাতের বাড়ি আর মদিনার বাড়ি কি এক? এখানে হবে দুনিয়াবী জীবনে থাকার জায়গা, ওটা হবে আখিরাতের জীবনে থাকার জায়গা। তো প্রশ্ন আসবে, তাহলে কবরে কি হলো? কবরে থাকবে না? অবশ্যই এই মর্মে একটা হাদিস এসছে যে নবীদের কবর লাশ মাটিতে খায় না। হাদিসটির সনদে 3টি সনদি যঈফ মুনকাতি, তথাপি কোনো কোনো মুহাদ্দিস সনদ জাইয়্যিদ বলেছেন। যদি আমরা সেটা মেনেও নেই, কোনো সমস্যা নেই, কারণ মসজিদ নববী যখন বৃদ্ধি করা হয় উমাইয়া খলিফাদের আমলে, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময়, তখন মদিনার গভর্নর ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ। যখন আয়েশা সিদ্দিকার গৃহটা ভেঙে মসজিদের মধ্যে নিয়ে আসা হলো, তখন এক পাশ থেকে মাটি সরে গিয়ে পায়ের হাঁটু পর্যন্ত বেরিয়ে গেল। সবাই তখন ভয় পেয়ে গেল, এটি কি আল্লাহ রসুলের পা? তখন উরওয়া ইবনে জুবাইর এসে বললেন যে না, এটা আমার নানার পা নয়, এটা হচ্ছে উমর ফারুকের পা। তখন আবার মাটি দিয়ে ঢেকে দিয়ে ভরাট করে সেটা ঠিকঠাক করা হলো। এবং উমর বিন আব্দুল আজিজ নির্দেশ দিলেন, একেবারে মসজিদের চাল ছাদ পর্যন্ত পুরোটা ঘিরে দাও, যেন কেউ ওদিকে তাকাতেই না পারে। এটা যে আলাদা কবর যেন বোঝাই না যায়। এখন ঠিক সেইভাবেই আছে। যারা গিয়েছেন হজে দেখেছেন, মসজিদে নববীর মধ্যেই এই 3 জনের কবর আছে, কিন্তু মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। মাটি থেকে ছাদ পর্যন্ত পৃথক দেওয়াল দিয়ে সম্পূর্ণ ঘেরাও করা। তো এরকম লাশ অবিকৃত থাকার ইতিহাস শুধু নবীদের জন্যই নয়, অন্যান্য সাহাবীদের ক্ষেত্রেও এসেছে, অনেক অন্যান্য মানুষের ক্ষেত্রেও এসেছে।
বাংলাদেশেও এর অনেক ঘটনা আছে। আমাদের রংপুরের মাওলানা মাহবুবের মৌভাসীরও বহুদিন পরে লাশ পাওয়া গেছিল। হতে পারে যে কোনো কারণে হোক না, এটা কোনো অসম্ভব বিষয় নয়। এরপরেও তারা যদি সেখানে রক্ত মাংসের দেহ নিয়ে বেঁচেও থাকেন, সেই বাচ্চা আর দুনিয়ার এই বাচ্চা এক নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রসুল যখন মেরাজে যাচ্ছেন তখন দেখে গেলেন যে মুসা তার কবরে সালাত আদায় করছেন। আবার মেরাজে গিয়ে যখন 50 ওয়াক্ত সালাত ফরজ হলে উনি ব্যাক করলেন, তখন মুসা তাকে বলছে, হে মোহাম্মদ, তোমার উম্মতে 50 ওয়াক্ত সালাত ডেলি পড়তে পারবে না। এর ব্যাখ্যা কী? দেখে গেল বাইতুল মুকাদ্দাস কবরের মধ্যে সালাত আদায় করছেন, তিনি আবার কখন আসমানে উঠে গেল, সেখান দিয়ে এবার ধরে বসলো মোহাম্মদকে। যদি ওই দিন মুসায় মেহরবানি না করে একটু আমার 5 ওয়াক্ত কমানোর পরামর্শ না দিতেন, তো বাংলাদেশের মুসলমানটি একটা সালাত আদায় করতেন না। 5 ওয়াক্তই খুঁজে পাওয়া যায় না আপনাদের, আর 50 তো কোন পাগলে আসে? মুসা উপকার করেনি আমাদের? দারুণ উপকার করেছেন। অথচ আল্লাহ রাসূল বলছেন, আমি যাওয়ার সময় দেখলাম উনি কবরে সালাত আদায় করছে। ইবনে তাইমিয়া চমৎকার জবাব দিচ্ছেন যে মানুষ, তোমরা জানো না আখিরাতের জিন্দেগি আর দুনিয়ার জিন্দেগি এক নয়। এইখান থেকে একটু ঢাকা যেতে গেলে ফ্লাইটে উঠতে হয়, তাই কত সাজগোজ। 10-12 হাজার ফুট উপরে ওঠে, কখনো কখনো হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। সেই ভয়ে আমাদের এক শিক্ষক আছেন আমাদের ডিপার্টমেন্টে, এখন মারা গেছেন, উনি বলতে গালেব, তোমরা তো ঢাকায় যাও প্লেন উঠে তোমাদের ভয় লাগে না? মানে কেন স্যার, কিসের ভয়? আরে বাবা, ওখান থেকে পড়লে তোমার লাশটাও কেউ খুঁজে পাবে না। বাসে করে অ্যাক্সিডেন্ট করে বললেও তো সেলিব্রিটি লাশটা খুঁজে পাবে, তোমার তো একটু ভয়ও লাগে না? অথচ এই চিন্তার উপরে ভিত্তি করে যদি আমরা আখিরাতের চিন্তা করি, তাহলে কেমন হবে? পুরো আসমানের মহাশূন্য, ফেরেশতা মণ্ডলীর চোখের পলকে আসছেন আর যাচ্ছেন আল্লাহর হুকুমে। এটা আল্লাহরই ফয়সালা। রুহানি জগৎটা ওইরকম, চোখের পলকে এই বাইতুল মুকাদ্দাসে, এই আসমানে কোন বলার অবকাশ হবে না, ফায়াকুন হয়ে যাবে। অর্থাৎ ওই যুগ জীবনের সঙ্গে দুনিয়াবী জীবনের তোমরা তুলনা করো না। মুসা নিঃসন্দেহে ছিলেন বাইতুল মুকাদ্দাসে তার কবরে সালাতরত অবস্থায়। সেই মুসা নিঃসন্দেহে ছিলেন মেরাজে আল্লাহ রসুলের কাছে, ষষ্ঠ আসমানে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানে সে ইব্রাহিম ছিলেন। আবার তাদেরকে নিয়ে যখন নেমে আসেন, আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাস এসে সমস্ত নবীদের সামনে নিজে ইমামতি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই স্ব কবর থেকে বেরিয়ে আসছেন শেষ নবী, শ্রেষ্ঠ নবীর সম্মানে তার পিছনে ইক্তেদা করলেন। এটা রুহানি জগতের সম্ভব, দুনিয়াবী জগতে সম্ভব নয়। অর্থাৎ রুহানি জগতের বিষয়টা দুনিয়াবী জগতের উপরে কিয়াস করা ঠিক নয়। ইন্নাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহর হাতে এই গায়েবের চাবিকাঠি, সেটা আল্লাহ ব্যতীত কেউই জানে না। এটাই হলো এর ব্যাখ্যা, যে তারা অবশ্যই কবরে আছেন, জীবিত আছেন, রুজি প্রাপ্ত হচ্ছেন, সালাতরত অবস্থায় আছেন, আল্লাহর তসবিহ তাহমিদ তাহলিল করছেন, সবই ঠিক আছে, সবগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোনোটাই দুনিয়াবী জীবনের সঙ্গে সম্পর্কিত নয়। সেটা যদি হইতো, তাহলে আল্লাহ রসুলের লাশ 32 ঘন্টা দুনিয়া পড়ে থাকলো কেন? কে খলিফা হবে? সাহাবায়ে কেরাম কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে, হে আল্লাহ রসুল, আপনি বলে দিন তো কাকে আমরা খলিফা করব? সমস্যা শেষ হয়ে যেত না? যখন বেঁচেই আছে বলে দিত ওখান থেকে। বিখ্যাত পীর ইয়াফিন আর আফিন, আমাদের দেখবেন আপনার হাদিসে প্রামাণিকতা বইয়ের মধ্যে ঘটনাটা দিয়েছে, তবলিগ জামাতের বইয়ের মধ্যে এগুলো গল্প বলা হয়েছে। তিনি কবরে গেলেন আল্লাহ রসুলের, সেখানে গিয়ে তার প্রশংসা 2 লাইন কবিতা লিখে বললেন। 2 লাইন কবিতা বলাতে আল্লাহ রসুল এতই খুশি হয়ে গেলেন যে কবর থেকে হাত বের করে তার সঙ্গে মুসাফা করলেন। এটা চিন্তা করা যায়? তারা দলিল দিচ্ছেন যে আল্লাহ রসুলের উদ্দেশ্যে যখন আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাদ্দাল্লাহু আলাইহা রুহি,
আল্লাহ পাক আমার রুহকে আমার উপরে ফেরত নিয়ে আসেন, অতঃপর আমি তার জবাব দিয়ে থাকি। এই সঙ্গে অনেকগুলো বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে। যদি কেউ আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয়, আমি সরাসরি তার সালাম দেই, জবাব দেই। যদি কেউ চায় আমি তার সরাসরি তার কথা শুনতে পাই। আর যদি দূরের থেকে যদি কেউ আমাকে দরুদ পড়ে, তাহলে ফেরেশতারা সেটা বহন করে আমাকে শুনিয়ে দেয়, আমি তার জবাব দিই। এইভাবে নানা বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে, যার কোনোটাই সহিদে পরিমর্গা, সবগুলি জাল এবং বানোয়াট। আর এই সমস্ত বানোয়াটের হাদিসগুলোর উপরে ভিত্তি করে বড় বড় গ্রন্থ রচিত হয়েছে। দেওবন্দ, সাহারানপুর, এসব তো বড় বড় মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু তাদের আকিদাটা এমনভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যে তারা এখন রসুলকে জীবিত বানাতে পারলে নিজ নিজ দেশের পীর মাশায়েখ যারা আছেন, যারা কবরে চলে গেছেন, তাদেরকেও জিন্দা পীর বানানো সম্ভব হবে। আর যদি একবার যাহা করে জিন্দা বানানো যায়, তাহলে তো আমার আর কোনো সমস্যা নেই। তার কাছেই আমার যাবতীয় প্রার্থনা নিবেদন করতে হবে, সেখান থেকেই আমার সমস্ত দাবি পূরণ হওয়ার আশা করতে হবে। এই চিন্তা নিয়েই কিন্তু আমরা সেখানে যাই। আর এইগুলো আজকে কবরগুলি সুন্দরভাবে, অত্যন্ত সুন্দরভাবে, জাঁকজমকপূর্ণভাবে পূজিত হচ্ছে মুসলমানদের দ্বারা। মূল বিশ্বাস কিন্তু এখানে, নবী বেঁচে আছেন, নবীর যারা ওলি তারাও বেঁচে আছেন কবরের মধ্যে গিয়ে। ব্যাখ্যা দিচ্ছেন, এই যে তাদের মৃত্যুটা চোখের পলকের মতো, পরক্ষণে তাদের দেহের সঙ্গে রূহ যুক্ত হয়ে যায়, তারা পুনরায় জীবিত মানুষের মতো হয়ে যান কবরে গিয়ে। সব কিছুই তারা করেন, সবই ঠিক আছে, কিন্তু এসব ছেড়ে ধারণা, এগুলি কোনো বাস্তবতা নাই। সেটাই যদি হইতো, তাহলে ওখানে বসেই তো আমাদের আল্লাহ রসুল নিজেই তার সাহাবীদের গোলমাল মেটে দিতে পারতেন। আবু বকর খলিফা হবে নাকি আনসারদের মধ্যে আরেকজন খলিফা হবে, এই নিয়ে যে ঝগড়াটা হলো, কোনো সমস্যা হতো না যদি আল্লাহ রসুল নিজে বলতেন, এই চুপ থাকো, আবু বকর খলিফা, খালাস। কবরের পাশেই ইমামতি করা অবস্থায় ওমরকে ছুরিকাঘাত করা হলো, তাতেই তিনি 3 দিন পরে মৃত্যুবরণ করলেন। তিনি তো ঠেকাতে পারতেন তাকে। তা নিজের জামাই ওসমান, তার কবরের থেকে অল্প দূরে তার বাড়ি, 40 দিন অবরোধ করে রাখার পরে অবশ্যই ঘরের মধ্যে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করলো বিদ্রোহীরা। আল্লাহ রসুল তাকে ঠেকান। নিজের অতি আদরের হাসান হোসেন কীভাবে কারবালায় মারা গেলেন, নিহত হলেন, সবাই জানেন। আল্লাহ রসুল তাদের ঠেকান। তার প্রিয়তমা স্ত্রী আয়েশা আলীর সঙ্গে যুদ্ধ করলেন, তিনি কিচ্ছু বলেন। এই সব কিছুই প্রমাণ করে যে তিনি অবশ্যই বেঁচে আছেন কবরে, কিন্তু দুনিয়াবী জীবনের মতো নয় সেটা। দুনিয়াবী জীবনে কর্মের ফলাফল পাওয়া যায়, আখিরাতের জীবনে কর্মের আর ফলাফল পাওয়া যায় না। ওটা কর্মফলের জগৎ, এটা কর্মের জগৎ। দুনিয়ায় আমরা যে কাজ করি, ইনকাতা আমালু অর্থ আমালু ফিদ দুনিয়া, দুনিয়াবী জীবনের আমল তার বন্ধ হয়ে যায়। যে আমলের বিনিময়ে সওয়াব পাওয়া যায় বা শাস্তি পাওয়া যায়, এটা বন্ধ হয়ে যায়। অতএব মৃত্যু পরবর্তী জীবনটা হলো পুরো বারজাখী জীবন। ওই জীবনের সঙ্গে ইহ জীবনের তুলনা করা আদৌ সঠিক নয়। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দুআ ইযা আল্লাহু মুদবিরিন, নিশ্চয়ই তুমি কোনো মৃত ব্যক্তিকে শুনাইতে পারো না এবং বধিরকে শোনাতে পারো না যখন তারা তোমার থেকে মুখ ফিরিয়ে চলে যায়। সূরা নামল 80 নম্বর আয়াত। আল্লাহ যেখানে বলছেন মৃত ব্যক্তি শুনতে পায় না, আমরা কি করে ভাবতে পারি যে তিনি শুনতে পাচ্ছেন? আল্লাহ বলছেন, ওয়া আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, নিশ্চয়ই তুমি শোনাতে পারো না ওই ব্যক্তিকে যে কবরে চলে গেছে। সূরা ফাতির 22 আয়াত।
কোরআনের স্পষ্ট আয়াতগুলোকে অগ্রাহ্য করে আমরা কিভাবে ভাবতে পারি যে মৃত ব্যক্তি শুনতে পাচ্ছেন? মৃত ব্যক্তি যদি তিনি শহীদ হন, নবী হন, নেককার হন, যে ধরনের মানুষ হন না কেন, তিনি মৃত। ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, নিশ্চয়ই তুমি মরণশীল এবং তারাও মরবে। তোমার বন্ধু, তোমার শত্রু সবাই মরবে এবং আল্লাহর সামনে তাদের ফয়সালা হবে। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন। সেখানে আমাদের তো এটা নিয়ে মাথা ব্যথা করার কারণ নেই। অতএব হায়াতুন নবীর বিষয়টা আমাদের আকীদা যেন পরিষ্কার থাকে যে তাদের এই হায়াতটা হলো বারজাখী হায়াত, দুনিয়াবী হায়াত নয়। দুনিয়াবী হায়াত যে নয়, হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, যুক্তি দ্বারা প্রমাণিত, ইতিহাস দ্বারা প্রমাণিত। ইতিহাস নেন একটা, বৃষ্টি হয় না, সবাই এসে ধরল ওমর ফারুককে, ইস্তিসকার সালাত আদায় করেন। খলিফাতুল মুসলিমিন ময়দানে গেলেন, ও দেখো আব্বাসকে ডাকো। আব্বাস এলেন। এবার ওমর ফারুক বলছেন, হে আল্লাহ, নবীর জীবদ্দশায় আমরা তার দোহাই দিয়ে আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। আজ নবী নাই, তাই চাচা আব্বাসের দোহাই দিয়ে তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। বৃষ্টি হলো। যদি ওমর ফারুক আল্লাহ রসুলকে জীবিত মনে করতেন তাহলে তার দোহাই দিতেন না, তিনি আব্বাসের দোহাই দিলেন কেন? মুআজ বিন জাবালকে আল্লাহ রসুল বলছেন, মুআজ খুব প্রিয় ছিলেন, উনি খুব প্রিয়, আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয়তম সাহাবী যারা, কনিষ্ঠতম যারা, উসামা বিন যায়েদ, আবদুল্লাহ বিন আব্বাস, মুআজ বিন জাবাল, এরা অত্যন্ত প্রিয়, সবসময় ছায়ার মধ্যে সঙ্গে থাকত। এই মুআজকে তিনি ইয়ামনে পাঠাচ্ছেন, বলছেন, মুআজ তুমি যাচ্ছ, ফিরে এসে হয়তো আমাকে তুমি জীবিত পাবে না, তখন তুমি আমার কবরের পাশ দিয়ে হাঁটবে, আমাকে আর দেখতে পাবে না। এই যে বিষয়টা, যে তিনি বলতেন তুমি এসে আবার আমাকে পাবে, আমি বেঁচেই থাকবো, যদিও কবরে যাবো কিন্তু আমি বেঁচেই থাকবো, যা কিছু হলে ওখানে রিপোর্টটা এসে আমাকে শুনেও, বলতে পারতেন না? ভুরি ভুরি দলিল আছে, কটা শোনাবো আপনাদের। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রসুলের মৃত্যুর সময় যে অবস্থাটা ঘটল, যে ঘটনাটা স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছেন, দুনিয়াবী জীবনে তারা কিছুই করণীয় ছিল না এবং আজও নাই। তিনি আমাদের জন্য কিয়ামতের মাঠে শাফাত করবেন, এর বেশি কিছু নয়। তাহলে কি হবে? আল্লাহ রসুলের শাফাত পেতে গেলে কি করতে হবে? তিনি পরিষ্কার বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালা মান, ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। তিনি বলছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ওরাই ব্যতীত যারা জান্নাতে যেতে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বললেন, জান্নাতে যেতে অস্বীকার করে এমন কোনো মুসলমান হয় নাকি? কে অস্বীকার করে? তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে ব্যক্তি আমাকে অবাধ্যতা করল সেই হলো আবা, জান্নাতে যেতে অস্বীকারী। আমাদের দায়িত্ব হলো আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করা, তা রেখে যাওয়া, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যথাযথভাবে আদেশ ও নিষেধসমূহ পালন করা। তিনি কবরে বেঁচে আছেন না, আমাদের জন্য শাফাত করবেন না কি করবেন, এগুলি নিতে আমাদের তো মাথা ব্যথা করার দরকার নেই। তিনি বেঁচে থাকলেও আমাদের কোনো উপকার লাগছে না,
তিনি মারা গেলেও আমাদের কোনো উপকার লাগছে না, অথবা কবরে তিনি বেঁচে আছেন, এই চিন্তাটা এক কোনো মাথায় ঢোকার উদ্দেশ্যই যদি হয় অন্যকে বাঁচানো, অন্যকে জিন্দা প্রমাণ করা এবং তার বিনিময়ে দুনিয়ায় কিছু পয়সা উপার্জন করা, এটা অত্যন্ত কবিরা গুনাহ, এটা পরে শিরকে আকবার পর্যায়ে চলে যাবে। আমরা এখন মুসলমানরা কবর পূজারী হয়ে গেছি। হায়াতুন নবীকে প্রমাণ করতে পারলেই আমি হায়াতুল আউলিয়া প্রমাণ করা সম্ভব হবে। এই কপট উদ্দেশ্য নিয়ে হায়াতুল নবী নিয়ে আমরা মাতামাতি করি। অতএব মুসলমান সাবধান, আল্লাহ রসুলের আনুগত্য এবং তার আদেশ নিষেধ, তার সুন্নত প্রতিপালনের মধ্য দিয়েই আমাকে আখিরাতে মুক্তির আশা করতে হবে, এর বাইরে বাঁচার কোনো উপায় না। আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। তুমি অবশ্যই মরণশীল এবং ওরাও মরণশীল, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার নিকটে গিয়ে পরস্পরে ঝগড়া করবে। সূরা জুমার 39 এই 30 আয়াত এবং 31 আয়াত আমাদের মুখস্থ রাখা ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আকীদা ও আমলের উপরে বেঁচে থাকা তৌফিক দান করুন। এই আমল নিয়ে যেন আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।